এটা আপনারা ভাত, রুটি, এমনকি পরোটা বা লুচির সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন এই মশলাদার আলু ফুলকপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে ফুলকপি মাঝারি মাপ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আলু আর ফুলকপি দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম, আর সেই বুঝেই এখানে মশলা ব্যবহার করব। রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। এই তেলেই ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে দেব 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য গোটা জিরা। গোটা মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব, এতে রান্নাতে সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নেব, কারণ পেঁয়াজ বাটার কাঁচা ভাবটা থেকে গেলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ, একটা টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো আধা চা চামচ, আর জিরে গুঁড়ো দেব আধা চা চামচ। এতে এবার অল্প একটু জল দিচ্ছি যাতে মশলা কষাতে সুবিধা হয়। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো আর আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে যায়। মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে ভাজা ফুলকপি দিয়ে দিচ্ছি, দেব ধনেপাতা কুচি, আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট, তবে আঁচ কমিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। বানিয়ে নিলাম আলু ফুলকপি।